লাঠিচার্জ করে। এতে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ এবং 20 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের শিক্ষার্থীরা কক্সবাজার চট্টগ্রাম টেকনাফ সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়। 5 জনকে আটক করে পুলিশ। মাগুরায় শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছে 20 জন। শহরের সাজিয়াড়া এলাকায় শিক্ষার্থীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মাগুরা ঝিনাইদহ সড়ক অবরোধ করলে এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি বাস ভাঙচুর করলে পুলিশ ছাত্রদের ধাওয়া দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। পুলিশ 20 রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। সকাল থেকে শিক্ষার্থীরা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে বিদ্যমান সংকট নিরসন সহ 7 দফা দাবিতে যশোরের আইডিইবির নির্বাহী কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেছে। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি KMA হামিদ। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে গতরাতে প্রচন্ড ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে হুমায়ুন কবির তানিমের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার ভোররাতে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঘর ও গাছের নিচে চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 30 জন। ঝড়ে 4টি উপজেলার অন্তত 1,500 ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয় বিধ্বস্ত হয়। নেত্রকোনার মোহনগঞ্জ, কমলাকান্দা, বারহাট্টা ও খালিয়াজুড়ি উপজেলার 20টি গ্রামের উপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত ও অসংখ্য গাছ উপড়ে যায়। সিরাজগঞ্জের রায়গঞ্জে বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শত শত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 30 জন। জামালপুরের শশিয়াবাড়ি উপজেলার গোপাল দিঘি ও ডোয়াইল ইউনিয়নের 9টি গ্রামের ঝড়ে 500-রও বেশি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 20 জন। এদিকে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এখনো কোনো ত্রাণ বিতরণ করা হয়নি। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে শত শত পরিবার। গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ে 14টি ইউনিয়নের 35টি গ্রামে প্রায় 5,000 ঘরবাড়ি ও অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় ছুটাছুটি করতে গিয়ে আহত হয় প্রায় 200 জন। গাছ চাপায় নিহত হয় 1 গ্রাম পুলিশ। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক। এবারে পূর্বাচল এলিয়েন সিটি বাণিজ্য সংবাদ। কুমিল্লার মেঘনা থানার চরপাথালিয়াতে উদ্বোধন করা হয়েছে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর শোরুম। ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শোরুমের উদ্বোধন শেষে বলেন, দেশবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ওয়ালটন পণ্য পৌঁছে দিতে সারা দেশে একের পর এক ওয়ালটনের শোরুম স্থাপন করা হচ্ছে। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে দেশ। অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিস্তা নদীর বালুচরে বাদামের চাষ করে দারিদ্র্য জয়ের স্বপ্ন দেখছেন চাষিরা, তবে এজন্য দরকার সরকারি সহযোগিতা। রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জাকির হুসাইনের ডেস্ক রিপোর্ট। নীলফামারীর ডিমলার সাতনাই থেকে তিস্তা ব্যারেজ হয়ে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রে মিশেছে তিস্তা নদী। এ নদীর বুক জুড়ে গড়ে ওঠা বিস্তীর্ণ চরে বাদাম চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন চাষিরা। 2 দিন মাটি বাদাম আবাদ করছি, মোট 4,000 টাকা খরচ, বিক্রি করতে পারবো 15-16,000 টাকা। এখানে আর কোনো ফসল ফলাইতে পারি না, এই জন্য আমরা বাদামের চাষ করি, কিন্তু কৃষি অফিসাররা সরকারি কোনো লোকজন আসে না। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে চলা তিস্তার বুকে এবছর অন্তত 10,000 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। আর এখান থেকে 4.25 লাখ টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রায় 12 থেকে 13টি চর আছে এই কাউনিয়া উপজেলায়। এই চরগুলো তো তিস্তা নদী বেষ্টিত। এই চরগুলোতে সাধারণত চীনা বাদাম,
শাকসবজি, ভুট্টা, মরিচ আবাদ হয়ে থাকে। আমাদের এই উপজেলায় এই রবি মৌসুমে আমাদের 250 হেক্টর জমিতে চীনাবাদাম আবাদ করা হয়েছে। কৃষি বিভাগের সহায়তা পেলে তিস্তা চরে বাদাম চাষের আরো প্রসার ঘটবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে চাষিদের, এ অভিমত সংশ্লিষ্টদের। জাকির হুসাইন, দিগন্ত নিউজ ডেস্ক।